দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দোকানের মতো মুচমুচে ঝুরি ভাজাগুলো বানিয়েছি শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই আর আমি কিভাবে ঝুরি ভাজাগুলো বানিয়েছি আপনারা দেখতে থাকুন। ঝুরি ভাজা বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিলাম আর সেই সাথে 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চামচ হিং দিলাম। দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম। হিং দেওয়ার জন্য ঝুরি ভাজাটা একদম দোকানের মতোই খেতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জলের পুরোটা লাগবে না, ব্যাটারটা পুরো বানিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা জল লেগেছে। একবারে পুরোটা জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই অবশ্যই অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। শুধুমাত্র 1 কাপ বেসন দিয়ে অনেকগুলো ঝুরি ভাজা বানানো যাবে। আপনারা এই ঝুরি ভাজাগুলো একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন ব্যাটারটা কিন্তু হয়ে এসেছে, এই রকমই হবে। এবার যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তার জন্য আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আরও একবার খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো হবে ঝুরি ভাজাগুলো তত মুচমুচে আর খেতেও ভালো হবে। আমি এইভাবে আরও মিনিট 5 ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর জল দেখুন অর্ধেকটা শেষ হয়েছে, মানে হাফ কাপ মতো লেগেছে। আর এখানে আমি একটা পাতলা জলের বোতল নিয়েছি আর জলের বোতলের সিপিটাকে একটা সুই দিয়ে মোমবাতির সাহায্যে এইভাবে ফুটো করে নিয়েছি। ফুটোগুলো একটু মোটা রাখতে হবে। এবার বোতলের ভিতরে ব্যাটারটা দেব, তার জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের ভেতরে ব্যাটারটা দিয়ে দিলাম। পুরো ব্যাটারটা পাইপিং ব্যাগে দিয়ে দিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে বোতলের ভেতরে খুব সহজেই ব্যাটারটা আমরা ভরে নিতে পারবো। পাইপিং ব্যাগের এই মাথার এই দিকটা কেটে নিতে হবে। বোতলটাকে রেডি করার পরে আমি এটা কেটে নিচ্ছি। পাইপিং ব্যাগের মুখটাকে কেটে নিলাম, নিয়ে পাইপিং ব্যাগটা বোতলের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু চাপ দিলে খুব সহজেই বোতলের ভিতরে ব্যাটারটা ভরে নিতে পারবো। ব্যাটারটা ভরে নিয়েছি। এবার আমি সিপি দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে, একদম টাইট করে। চলুন এবার ঝুরিগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিলাম। রিফাইন তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে উঠলে এইভাবে হালকা করে চাপ দিলে দেখুন লম্বা লম্বা ঝুরির আকারে পড়ছে। আজকের এই বোতল দিয়ে দোকানের মতো ঝুরি ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সেই সাথে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ঝুরিগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু জিরোতে রাখতে হবে। নাড়াচাড়া করে একটু কালার আসা অবধি ভেজে নিতে হবে। ঝুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। চলুন আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ঝুরিগুলোকে আমি খুব সহজভাবে ভেজেছি। দেখুন বোতলটা হালকা করে চাপ দিতে হবে আর ঝুরিগুলো ঠিক এইভাবে লম্বালম্বি হয়ে পড়ছে। কতটা সহজে আপনারা বাড়িতে দোকানের মতো ঝুরি ভাজাগুলো বানাতে পারবেন। এই যে ভেজে নেওয়া হয়ে গেল, এবার এগুলোকে উঠিয়ে নিলাম। এভাবে আমি এক এক করে সব কটা ঝুরিকে ভেজে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে একই কড়াইতে আমি 50 গ্রাম মতো কাঁচা বাদাম নিয়েছি। কাঁচা বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। সব কিছু আমি কিন্তু জিরো ফ্লেমেই ভেজে নিচ্ছি। দেখুন বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বাদামগুলো সব ফেটে ফেটে গেছে। এবার আমি বাদামগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম।
চলুন দেখে নিই ঝুরি ভাজাগুলো কেমন হয়েছে। এই যে দেখুন কতটা মুচমুচে, আর 1 কাপ বেসন দিয়ে কতগুলো ঝুরি হয়েছে। এবার এই ঝুরি ভাজার সাথে আমি বাদামগুলোকে মিশিয়ে দিব। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম দোকানের মতো ঝুরি ভাজা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন ঝুরি ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে। ঝুরি ভাজাগুলো আপনারা একটা বয়মে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।